আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এই হালকা হালকা শীতে বেশ ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে এই হালকা শীতে বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ঘর সাজানোর জন্য আপনাদের মনের মতো জিনিসপত্র বা কুকারিসের সেটগুলা কোথায় পেয়ে যাবেন সেটাই শেয়ার করব। যারা কিনা ফেনীতে আছেন তাদের জন্যই শুধু এই ভিডিওটি, তারাই চাইলে কিন্তু এগুলা কিনতে পারবেন খুব সহজে। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো আজকে দুপুরে রান্না থেকে ভিডিওটি শুরু করছি। আজকে ছুরি শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করব, সেজন্য গরম পানি দিয়ে শুটকিগুলা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি আর কি। তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে ছুরি শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তারপরে হচ্ছে বুটের ডাল দিয়ে মুরগির গিলা কলিজা, তারপরে হচ্ছে পা ফাঁকনা, এগুলো আর কি রান্না করব। আপনাদেরকে বলেছি আমি সুস্থ আছি, ভালো আছি। আসলে আপনার গলাটা শুনে বুঝতে পারছেন আমি কিন্তু এতটাও সুস্থ নেই, তারপরেও বলতে হয় সুস্থ আছি। আসলে ঠান্ডা লেগে গিয়েছিল, এই হালকা হালকা ঠান্ডাতেও আমার ঠান্ডা লেগে গিয়েছে, আমার বাচ্চাদেরও কিন্তু ঠান্ডা লেগে গিয়েছে। কাজকর্ম করতে হবে, রান্না বান্না করতে হবে, কারণ খেতে হবে, সেজন্য এই কাজগুলো করতে হবে। যতটাই অসুস্থ থাকি না কেন রান্না বান্নাও করতে হবে। তো অসুস্থ শরীর নিয়ে শুয়ে বসে থাকলে তো আর পেটে বুঝবে না। তো রান্নাটা বসিয়ে দিয়েছি আর আমি হচ্ছে অন্য কাজগুলোও করে নিচ্ছি। আজকে অনেক দিন পর্যন্ত আমার হচ্ছে বেগুন দিয়ে আর চুরি শুটকি দিয়ে খেতে মন চাইছে। তারপরে আবার চুরি শুটকি দিয়ে রসুনের মরিচ করে খেতে মন চাইছে, সেজন্য বাজার থেকে কিছু চুরি শুটকি নিয়ে আসলাম। তো প্রথমে হচ্ছে বেগুন দিয়ে আর শুটকি দিয়ে রান্না করে নিচ্ছি, পরে একদিন হচ্ছে রসুনের মরিচ আর চুরি শুটকি দিয়ে রান্না করে খাবো। তো এদিকে আমি কিন্তু মুরগির গিলা কলিজা দিয়ে পা পাখনা দিয়ে ডাল রান্না বসিয়ে দিয়েছি। বুটের ডালগুলা প্রথমে হচ্ছে আমি লবণ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে এখন মুরগির গিলা কলিজাগুলা একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, পরে ডাউলগুলা দিয়ে দিব, সিদ্ধ করা ডাউলগুলা। তো এইদিকে কিন্তু আমার বেগুনটা প্রায় হয়ে আসছে। তো শুটকি দিয়ে বেগুন রান্না করলে কিন্তু ঝোল থাকলে ভালো লাগে না, সেজন্য ঝোলটা একদম পুরোপুরি শুকিয়ে নিব আমি। এখন শীতের সিজন, যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দিলে খেতে একটু ভালো লাগে, আর বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করলে তো একটুখানি ধনিয়া পাতা দিলে হচ্ছে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো সেজন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ কুক করে নিব। যে ঝোলগুলা দেখতে পাচ্ছেন এগুলো একদম পুরোপুরি শুকিয়ে নেব। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছেন, আপনাদের ভালোবাসায় আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। আপনাদেরকে আমার মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এই তো আমার বেগুন রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর কতটা লোভনীয় হয়েছে দেখেন। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ততটাই মজার হয়েছিল। আমি তো খাওয়ার পর ভয়েস দিচ্ছি, অনেক বেশি মজা হয়েছিল এই বেগুনের শুটকি রান্নাটা। তো আমার রান্না বান্না করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি, ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে নেব আর কি। তো এখন বাজে প্রায় 12টা, তাড়াহুড়া করে আর কি ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি। বাচ্চারা স্কুল থেকে চলে আসবে, সেজন্য তাড়াতাড়ি করে এই কাজগুলা গুছিয়ে নিচ্ছি। আর এখন দিনও ছোট, তাড়াতাড়ি করে কাজগুলা করতে করতে দেখা যায় যে কোন দিক দিয়ে সময় চলে যায় বুঝতেও পারি না। তো এখানে আমার রান্নাবান্না হয়ে গেছে, আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি। তো আজকে শুধু চুরি শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি, আর মুরগির গিলা কলিজা পা পাখনা দিয়ে ডাল দিয়ে রান্না করেছি।
তো কথা বলতে বলতে কিন্তু আমার কাজকর্ম শেষ, দুপুরে খাওয়া দাওয়াও খেয়ে নিয়েছি। তারপরে এই যে এখানে চলে আসলাম মেলাতে। আমার বাসার পাশে যে আপনাদেরকে আগে দেখাতাম যে একটা খালি জায়গা আছে, ওখানে হচ্ছে অনেকগুলা টিনের ঘর উঠিয়েছে, তো ওখানে মেলা বসেছে। তো ওই মেলাতে হচ্ছে এই যে এই সুন্দর সুন্দর কিউট কিউট কুকারিসের সেটগুলা, তারপরে অনেক জিনিসপত্র উঠেছে, খুব সুন্দর সুন্দর। তো এখানে অনেক রকমের জিনিস আছে, যারা ফেনীতে আছেন তারা এখানে চাইলে আসতে পারেন। যারা এই জিনিসগুলা খুঁজছেন, মনের মতো জিনিসগুলা পেয়ে যাবেন। এক একটা জিনিস, এক একটা হাঁড়ি পাতিল বলেন, তারপরে প্লেট বাসন, তারপরে হচ্ছে হটপট, ফ্রাইপ্যান, টিফিন ক্যারিয়ার, সবগুলা জিনিস অনেক বেশি সুন্দর। আপনারা যদি ফেনীতে যারা আছেন চাইলেই কিন্তু এখান থেকে এসে এই জিনিসগুলা বা এই পাতিলগুলা কিনতে পারেন। আর এই যে হানিকম পাতিলগুলা এত সুন্দর আর একদম সীমিত প্রাইজে পেয়ে যাবেন আপনারা এখানে। এখানে হচ্ছে 60 টাকা থেকে শুরু করে আপনার 7,000 10,000 টাকার হাঁড়ি পাতিলও পেয়ে যাবেন, খুব সুন্দর আর একদম মনের মতো। আপনারা হয়তো এরকম খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, তো আপনারা চাইলেই কিন্তু এখানে আসে দেখতে পারেন, আপনাদের মনের মতো জিনিসগুলা পেয়ে যাবেন। আমার বাসার একদম পাশে আমি হচ্ছে যখনই বাচ্চার স্কুলে যাই, আমি মেলা থেকে একবার ঘুরে আসি, আর যখনই যাই এই হাঁড়ি পাতিলগুলা দেখতে থাকি। আর শুধু হাঁড়ি পাতিল না, কুকারিসের যে দোকান ছাড়াও আরও অনেক অনেক জিনিসপত্র আছে, কাপড় দোকান, কসমেটিক্স দোকান, তারপরে জুতা দোকান, অনেক কিছু। শীতের কাপড়ও উঠেছে, অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে এই মেলাতে। তো আমি কিন্তু যখনই যাই আমার এটা সেটা কিনতে মন চায়, সেজন্য আমি ভয়ে প্রতিদিন যাই না। আমার বাসা থেকে 1 মিনিটও লাগে না এই মেলাটাতে যেতে। আর এই যে গোল্ডেন কালারের চামচগুলা খুব খুব সুন্দর। এই চামচগুলা এক একটা পিস পরে 150 টাকা করে। তো খুব ভালো মানের চামচ। তো আমি শুধু ঘুরে ঘুরে দেখছি। তো আমার সাথে কিন্তু আমার পার্শ্ববর্তী আরও একজন ভাবি গিয়েছে। ভাবি প্রথম গিয়েছে, ভাবি আর যায় নাই। তো ভাবি এই জিনিসপত্রগুলো দেখে খুব ভালো লেগেছে ভাবির। ভাবি বলছে যে আরও একবার আসবে। আর এই যে পানির যে মগগুলো আছে এগুলো খুবই সুন্দর। এই মগগুলোর প্রাইস হচ্ছে 700 থেকে 750 টাকা। তো আমি শুধু ঘুরে ঘুরে দেখতেছিলাম, খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র। তো এখানে কম প্রাইজের জিনিসপত্র আছে, আবার বেশি প্রাইজের জিনিসপত্র আছে। যে যেরকম কিনতে চায়, যার যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নেয়। তো এখানে হচ্ছে ঘর সাজানোর জন্য আরও কিছু ফুল, তারপরে যে পাখির বাবুই পাখির বাসা, তো অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র। তারপরে এখানে হচ্ছে কাচের যে বাটি প্লেট আছে, আর এদিকে আছে হচ্ছে ছোট ছোট স্টিলের পাতিল, স্টিলের প্লেট, গ্লাস, চামচ, অনেক কিছু আপনারা দেখে বুঝতে পারছেন। তো আমি খুব তাড়াতাড়ি করে ভিডিওটি করেছি। আমার হচ্ছে বাসায় আরও কাজকর্ম ছিল, সেজন্য তাড়াহুড়া করে চলে এসেছি। আর এদিকে আছে পাপোশ, অনেক রকমের পাপোশ আছে। তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা আমার ছেলেরা এখানে ফুচকা নিয়ে আসলো এই মেলা থেকে। তো এই ফুচকাগুলা খুবই ভালো লাগে খেতে, আর এই টকটা অনেক বেশি মজার ছিল, সেজন্য ফুচকাগুলা খেতেও বেশি মজা লেগেছে আমাদের কাছে। তো এখানে হচ্ছে 200 টাকার ফুচকা নিয়ে এসেছে, প্রায় 40টারও বেশি ফুচকা দিয়েছে। তো আমরা ঘরের সদস্য সংখ্যা হচ্ছে 4 জন। তো এই 40টা ফুচকা আমরা খুব সুন্দর করে খেয়ে নিয়েছি, খুব ভালো লেগেছে আমাদের কাছে। আমি এখন ভয়েস দিচ্ছি, ফুচকাগুলো এখন দেখে আমার আবারও খেতে মন চাচ্ছে। আমার মুখে পানি এসে গিয়েছে ফুচকাগুলা দেখে। আমি কিন্তু আগে ফুচকা পছন্দ করতাম না, এই ফুচকাগুলা খাওয়ার পর এত ভালো লেগেছে, এখন শুধু ফুচকা খেতে মন চায়। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।